তৈরি পোশাকের বাণিজ্যে এখন রমরমা অবস্থা বাংলাদেশের। প্রায় প্রতি মাসেই ভাঙছে আগের মাসের রপ্তানি আয়ের রেকর্ড। গার্মেন্টস মালিকদের হাতে রপ্তানি আদেশের ঢল। চীন ও ভিয়েতনামের জন্য বিদেশি ক্রেতাদের বরাদ্দ রাখা রপ্তানি আদেশও এখন পাচ্ছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, অনিরাপদ অবস্থা থেকে বাংলাদেশের পোশাক খাত এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করেছে। কোনো বিদেশি ব্র্যান্ড এবং ক্রেতারা তো পোশাক খাতের উন্নয়নে বাংলাদেশ মডেল অনুসরণ করতে অন্যান্য দেশকে চাপ দিচ্ছে। পোশাক রপ্তানিতে ভিয়েতনামের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দেশে এদেশের উদ্যোক্তাদের বিনিয়োগের অনুরোধ জানাচ্ছে পশ্চিমা কয়েকটি ব্র্যান্ড। তৈরি পোশাক খাতের এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি। 9 বছর আগের ওই দুর্ঘটনায় দেশে বিদেশে বাংলাদেশের পোশাক খাতের সমালোচনার ঝড় ওঠে। নিরাপদ কর্মপরিবেশ না থাকার অভিযোগে জিএসপি সুবিধা স্থগিত করে এই দেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র। একই সুবিধা স্থগিতের হুঁশিয়ারি আসে ইউরোপীয় ইউনিয়ন থেকেও। অনেক ক্রেতা বাংলাদেশ ছেড়ে যান। নিরাপদ এবং উন্নত পরিবেশে পোশাক উৎপাদন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নৈতিক মান নিরীক্ষা বা ইথিক্যাল অডিট সূচকে প্রথম এবং দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। তৈরি পোশাকের সরবরাহ চেইনে কমপ্লায়েন্স সেবা প্রদানকারী চীনাভিত্তিক প্রতিষ্ঠান QIMR সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, সূচকে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশের ওপরে রয়েছে কেবল তাইওয়ান। প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম তৃতীয় এবং চীন রয়েছে সপ্তম অবস্থানে। নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের বেতন ভাতা, ছুটিসহ অন্যান্য সুবিধা এবং সামাজিক ও পরিবেশগত নিরাপত্তার ভিত্তিতে এই নিরীক্ষা করা হয়। QIM এর স্বীকৃতির সমর্থন পাওয়া যায় মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ম্যাককেনজির এক প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে বলা হয়, কারখানার নিরাপদ পরিবেশ ও সরবরাহ চেইনে দায়িত্বশীলতা বিবেচনায় বাংলাদেশের পোশাক খাত এখন প্রথম সারির। পোশাক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন সবচেয়ে আকর্ষণীয়।